আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে গতকাল বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা 20 সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার 150টি পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনার এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার কোন জেলা থেকে কোন পদে আপনারা আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার বাহিনীতে। এবং এখানে আপনাদের আবেদন করবেন, কবে আবেদন শুরু হবে এবং শেষ কবে তা নিয়ে আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর 2023 থেকে এখানে 12 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করতে কি লাগবে, এখানে সর্বোচ্চ 100 টাকা এবং 200 টাকার মধ্যে এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে প্রথমে নিচ থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কে 20তম গ্রেডে এখানে আপনার 13 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনাদের 8,250 টাকাতে 20,010 টাকা এখানে বেতন স্কেল দেওয়া হবে। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে বাইসাইকেল চালানোর পরদর্শী হতে হবে। এবং এখানে বলা আছে যে নির্ধারিত যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে নিরাপত্তা প্রহরী এখানে নেবে 4 জন। এখানে আপনার 20তম গ্রেডে এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ অবশ্যই 30 বাই 32 ইঞ্চি হতে হবে। তারপর এখানে পরিচ্ছন্নতা কর্মী 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বা অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বাবুর্চি লোক নেওয়া হবে 4 জন। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। মালিনী নিবে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ওয়েলম্যান নিবে এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে লঙ্কন নিবে, এনসি নিবে, তারপরে এখানে টেন্ডল নিবে, মহিলা ব্যান্ড নিবে। এগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশ হোক বা অভিজ্ঞতা প্রার্থী হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার অষ্টম শ্রেণী পাশে কিন্তু সবগুলোতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে কোয়ার্টার মাস্টার নেবে 3 জন। এখানে 19তম গ্রেডে এখানে আপনাদের বলা হয়েছে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা ব্যাটসম্যান নেবে। এখানে আপনার 28 জন লোক নেওয়া হবে এবং মহিলা ব্যাটসম্যান নেবে 18 জন। এখানে এবং পুরুষ ব্যাটসম্যান নেবে এখানে 28 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তারপর এখানে কোয়ার্টার মাস্টার 3 জন। তারপর এখানে অ্যামুনিশন এনসি নিবে। এখানে আপনার 1 জন লোক নেওয়া হবে। কারণ আপনার 19তম গ্রেডে এখানে আপনার এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে রেজিমেন্টাল পুলিশ এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর সিপাহি গার্ড নিবে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে 6 জন লোক নেওয়া হবে সিপাহি গার্ড। এবং এখানে পেইন্টার নিবে 1 জন। এবং এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে হবে সূত্রধর। এখানেও আপনার 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে সিগন্যাল অপারেটর এখানে আপনারা এসএসসিতে বা এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে যারা এসএসসি পাস আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এটা 18তম গ্রেডে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মহিলা আনসার নেবে 30 জন এবং এখানে বুক মেকার নেবে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং মহিলা আনসার কিন্তু আপনারা এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা মহিলাদের আনসারদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তারপর এখানে ইলেকট্রিশিয়ান নিবে। এখানে এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনাদের আউটার বোট মাস্টার ড্রাইভার এখানে 7 জন লোক নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে ইনস্ট্রাক্টর। এখানে আপনাদের 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহকারী এখানে আপনারা বলেছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস আছেন তারা সবাই আবেদন করতে পারবেন অফিস সহকারীতে। তারপর এখানে নেবে প্লট রিডার এখানে 9,300 টাকা 22,490 টাকা। এটা 16তম গ্রেডে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনার বা এসএসসি পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে
পোস্টিং সহকারী এখনো আপনারা 16তম গ্রেডে এখনো আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে 7 মধ্যশিক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে এখানে 13তম গ্রেডে। এখনো আপনাদের যারা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে সাতলিপি মধ্যশিক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে 13তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কলেজে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ময়মনসিংহ এই সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।